আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। অনেক দিন পর আবার আজকে চলে আসলাম আপনাদের সাথে বাজার শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি শীতের বাজার একবারে। যাই হোক, প্রথমে আমি টমেটোগুলো বের করে নিয়েছি, আর এখানে শিম, ফুলকপি, এই সবই তো। আর এর আগের দিনের বাজারে দেখিয়েছিলাম ধনিয়া পাতা, টমেটো আর মূলা নিয়ে এসেছিল। তো আজকে শীতের বাজারটা একবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই গরমের মধ্যে, এই বর্ষার মধ্যে এই সবজিগুলো পাওয়া যায়, ব্যাপারটা আসলে মজার, তাই না? আসলেই মজার, কারণ আমি শীতের সময়ের সবজি খুব একটা খেতে পারি না। তো অফ সিজনে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। আমি শীতের সময়ে যে ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলো আমার খুব একটা পছন্দ না, তবে অফ সিজনে যে শাকসবজি পাওয়া যায় শীতের সেগুলো বেশ পছন্দ। আর তার সাথে সাথে এখানে কিন্তু নিয়ে এসেছে কচুরমুখী, আর লেবু, হলুদ গুঁড়া, আর একটা মগ নিয়ে এসেছে গোসলের জন্য। ছেলে গোসল করতে গিয়ে পড়ে গিয়ে মগটা ভেঙে ফেলেছে। আর এই তো কথা বলতে বলতে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি, আর এরপরে আমি রান্না করে নিব। আর আপনাদের কাছে কি অফ সিজনের শাকসবজি ভালো লাগে নাকি সিজনাল শাকসবজি ভালো লাগে? এখন যে সময় চলছে, এখন আর অফ সিজন বা সিজনাল শাকসবজি ফলমূল বলতে কিছু নেই, সব সময় সবটাই পাওয়া যায়। আর আজকে রান্না করব মিক্স সবজি দিয়ে ইলিশ মাছ। তো একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, আর এই ইলিশ মাছগুলোর এখন বেশ চড়া দাম যাচ্ছে। আর এই ইলিশ মাছটার দাম নিয়েছে 900 টাকা। বেশ বড় সাইজেরই হবে, খুব একটা ছোট না, খুব একটা বড় না। তো এই যে এদিকে লাল দেখে মনে হচ্ছে যে ভিতরে ডিম হবে হয়তো। তো আমি এখন এখানে মাছগুলো কেটে নিব। তার আগে আমি এখানে পানি নিয়েছি বলের মধ্যে, আর এখানে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে এর আঁশগুলো তুলে নিব। পানির মধ্যে করে এভাবে আঁশ তুললে হয় কি, আঁশগুলো অনেক ভালোভাবে তোলা যায়, পাশাপাশি চারদিকে আর ছিটে যায় না। এটা অনেক সুবিধা, আপনারা যারা করেননি চেষ্টা করে দেখতে পারেন। তবে অন্য কোনো মাছ করা যায় কিনা জানি না, আমি ইলিশ মাছটা মাঝে মাঝে এইভাবে করে থাকি। আর যখন নাকি বসে বটি দিয়ে করি তখন তো ওইভাবেই করে নিই, তখন কম ছিটে। আর এভাবে করলে তো দাঁড়িয়ে কাটলে আর ছিটাছিটির ভয় থাকে না। যাই হোক, আমি আজকে দাঁড়িয়ে মাছটি কেটে নেব। আর ভেবেছিলাম যে মাছের মধ্যে ডিম হবে, তবে কপাল খারাপ, ডিম হয়নি। যাই হোক, এখন আমি সম্পূর্ণ মাছটা কেটে নেব। আর ডিম ছাড়া মাছের স্বাদটা আরও বেশি হয়, ডিম হলে খুব একটা মজা হয় না। আর প্রতিবার আমি যে জিনিসটা চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতেও ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন এবং পুরো ভিডিওটি দেখুন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো রান্নাবান্না শেষ করে একবারে চলে এসেছি সন্ধ্যার আগ মুহূর্তে। তো আমরা একটু বাইরে যাব কিছু কেনাকাটা করার জন্য। তার আগে একটু চা বানিয়ে নিলাম, সুফিয়ানের বাবা খাবে। যাই হোক, আর কেনাকাটা করছি কারণ কিছুদিন পরে আমরা ট্যুরে যাব, সব কিছু ঠিক থাকলে। আর তখন আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, সব ভিডিও। আর ট্যুরে যাওয়ার জন্য হোটেল বুকিং দেওয়া হয়ে গিয়েছে, ইনশাল্লাহ সব কিছু ভালো থাকলে হয়তো যাব। আর এই যে আমরা বাজার থেকে এসেছি, তারপরে সুফিয়ানের দাদি এসেছিল আর সুফিয়ানের জন্য আইসক্রিমটা নিয়ে এসেছে। সুফিয়ানের সাথে কথা বলার সময় সুফিয়ান তাকে বলেছিল আইসক্রিম নিয়ে আসার জন্য। তো এই যে সে দুইটা একসাথে মিক্স আইসক্রিম থাকে, ওইটাই নিয়ে এসেছে, অরেঞ্জ ফ্লেভারের। যাই হোক, আইসক্রিমটা খেতে বেশ ভালো। তো আমি আমার শাশুড়ি আর সুফিয়ানকে দিয়েছি, তারা খেয়েছে। আর এখন আমি আমার জন্য বের করে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরিবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।